আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। দেখছেন বর্তমান ঢাকা রেলওয়ে স্টেশনের পরিস্থিতি। শুরুতে জানিয়ে রাখবো ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে আগামী বিকেল 3টার মধ্যে। প্রথমে রয়েছে রাজশাহী কমিউটার 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি বিলম্বে চলছে। মোহনগঞ্জ এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাবে এবং সেটি কিন্তু এখন বিলম্ব চলছে। এবং চট্টলা এক্সপ্রেস এখনও আসেনি। এবং যেমনটা বলছিলাম যে সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে 3টা বেজে ছেড়ে যাবে এবং উপকূল এক্সপ্রেস নোয়াখালীর উদ্দেশ্যে 3টা 10 মিনিটে ছেড়ে যাবে। যেমনটা দেখছেন যে এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশনের বর্তমান আপডেট এবং পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান এখানকার যে টিকিট চেকিংয়ের যে সিস্টেম সেটি, এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করছি বাংলাদেশের সর্বপ্রথম রেল বিষয়ক অনলাইন পোর্টাল সরকার অনুমোদিত রেল নিউজের পর্দায়। আপনারা দেখছেন এখানে টিকিট চেকিং চলছে এবং এই পাশে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী রয়েছে, যেহেতু ঈদ আসছে এবং এই ঈদের আমেজে কিন্তু ঢাকা রেলওয়ে স্টেশন সহ অন্যান্য রেলওয়ে স্টেশন এবং বিভাগীয় যেই বাস টার্মিনাল রয়েছে এবং অন্যান্য যে যানবাহনের বা গণপরিবহনের যে টার্মিনালগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী চাপ দেখা দিবে। তো এবার আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন গণপরিবহনে কিন্তু নজরদারি করছে প্রশাসন। এবং যেমনটা বাংলাদেশ রেলওয়ের যে বিষয়টি সেটি হচ্ছে এখানে কিন্তু 2 ধাপে টিকিট চেকিং করা হবে এবং এই টিকিট চেকিংয়ের সময় কিন্তু কোনো ব্যক্তিকে বিনা টিকিটধারী কোনো ব্যক্তি প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না এবং এখানকার যে সিস্টেম অনুযায়ী প্রত্যেক যাত্রীকে টিকিট নিয়ে কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। দর্শক দেখছেন যে বর্তমান ঢাকা রেলওয়ে স্টেশনের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম রেল বিষয়ক অনলাইন পোর্টাল রেল নিউজের মাধ্যমে। আপনারা দেখছেন এখানকার সার্বিক পরিস্থিতি এবং এখন দুপুর টাইম, সময় বেজে 1টা 53 মিনিট। যাত্রী চাপ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, তবে অন্যান্য দিনে কিন্তু এরকম যাত্রী চাপ দেখা যায় না। সাধারণত এবার ঈদের আমেজকে লক্ষ্য করে কিন্তু এই যাত্রী চাপ কিন্তু হচ্ছে এবং ঈদকে সামনে রেখে কিন্তু যাত্রীদের টিকিট চেকিংয়ে কিন্তু বিশেষভাবে জোরদার করা হয়েছে।
দর্শক দেখছেন যে দুপুর হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের যে চাপ বা যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে ধীরে ধীরে। এবং সব মিলিয়ে এই হচ্ছে আজকের দুপুরের আপডেট। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ইমন খান যুক্ত ছিলাম। পরবর্তী যে কোনো আপডেট যে কোনো তথ্য পেতে রেল নিউজের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।